আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নতুন একটা রেসিপিতে হাজির হয়ে গেলাম শুকনো চাউলের গুঁড়ো দিয়ে খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা আমি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করেছি। খেতে যেমন মজার, তৈরি করাও কিন্তু একেবারে সহজ। তো আশা করছি আমার আজকের নাস্তাটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো। তো শুরুতে 250 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, 1 টেবিল চামচ সুজি, 100 গ্রাম পরিমাণ আটা। আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চিমটি ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে নিচ্ছি পানি ব্যাটার তৈরি করব এর জন্য। তো 1 কাপ পানি প্রথমে দিয়ে দিলাম। বন্ধুরা, সবটুকু পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারে যেহেতু শুকনো চাউলের গুঁড়ো আর সুজি দেয়া, এর জন্য একটু রেস্টে রাখার দরকার। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ বরবটি কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ এবং পছন্দ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন সব উপকরণগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বন্ধুরা, আমার ব্যাটার কিন্তু এখন পুরোপুরি রেডি। তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না, ঠিক এরকমই হবে। প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো, 2 মিনিট মতো পরে উপরটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে অসাধারণ, অনেকটা ঝাল পিঠার মতো। এরকম করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু তোমাদের সাথে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে একবার তৈরি করে দেখবা বাসায়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।